সাক্ষী দেখে তার সামনে সুনয়নী তার দিকে কটমট করে তাকিয়ে আছে, হাতে সেই ছুরিটা। আর সাথে সাথে সাক্ষী দেখতে পায় যে রানী আর রাজবীরের বাকি দুজন বউ ঠিক এইখানে ঠিক এইভাবে ছুরি দিয়ে নিজেদের পেট কেটেছে। তারপর হঠাৎ করে সব গায়েব হয়ে যায়। রাতের বেলা সাক্ষী দেখে পাশের ঘরে আগুন দিয়ে কাউকে মারার চেষ্টা করা হচ্ছে। সে নিজের মনে মনে বলতে থাকে, সুনয়নীকে মেরো না, ও কোনো দোষ করেনি। এবং সে ওই ঘরে যাওয়ার পর দেখা যায় তার গায়ে যোগেশ্বর আর ভানুদেবী আগুন দিয়ে দিয়েছে। হঠাৎ করে এই সব কিছু মিলিয়ে যায়। হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয় আর তার পেটটা পুড়ে যেতে থাকে। সে জ্ঞান হারায়। চোখ খুলে দেখে একটা সদ্যজাত শিশু প্রসব করেছে সে। আর ওই 3টে বাচ্চা ছেলে ওখানে বসে বলছে, ভয় পেও না, আমরা ওকে কিচ্ছু করব না, আমরা ওর কিচ্ছু হতে দেব না। সে জ্ঞান হারায় আর দেখা যায় ওই বাচ্চাটার এক পাশে সুনয়নীও শুয়েছিল এইভাবে। একটু পরে যখন জ্ঞান ফেরে, সাক্ষী হঠাৎ দেখে তার বাচ্চাটা তার কাছে নেই। সেই বাচ্চাটাকে না দেখতে পায়ে ক্ষেতের দিকে পাগলের মতো ছুটে যায় আর দেখে বাচ্চাটাকে রাজবীর ওই কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু লাভ হয় না। আর কাজলা মুখে শয়তানের হাসি দিয়ে বলে, মেয়ে সন্তান দিয়ে কি হবে, ছেলেরা বংশ বাড়াবে। মেয়ে সন্তান বলি দেওয়া উচিত, মেয়ে সন্তান বলি দিলে ফসল ভালো হবে আমাদের খেতে। মেয়ে সন্তান আর কোনো কাজে লাগে না। এখানে বলে দেই, কন্যা সন্তান বলি দেওয়া বা কন্যা সন্তানের প্রতি ঘৃণা, এইসব ধারণা অতি ঘৃণ্য। আর এগুলো শুধুমাত্র কুসংস্কার। এগুলো মুভিতে দেখানো হয়েছে কাল্পনিক কাহিনী হিসাবে। আমি বা এই চ্যানেল ব্যক্তিগতভাবে এইসব নৃশংস কাজকে বাস্তবে একদমই সমর্থন করি না। ছেলে হোক বা মেয়ে, ঈশ্বর আল্লাহ গডের সৃষ্টি, সুতরাং সমান মর্যাদা করা উচিত। আর আসল সাসপেন্স আর টুইস্টগুলো এখনও হওয়া বাকি ছিল। তো এরপরে দেখা যায় সাক্ষীকে। রাজবীর যখন তার বাচ্চাকে ওই কুয়াতে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, সাক্ষী অদ্ভুতভাবে তাকিয়েছিল রাজবীরের দিকে। আর ওই কুয়াটার মধ্যে গিয়ে সে দেখে সেখানে অনেক বাচ্চার মৃতদেহ পড়ে আছে। এবং পরক্ষণেই সে হঠাৎ করে খেয়াল করে তার তো এখনো বাচ্চাই হয়নি, তার পেটটা আগের মতোই ফুলে আছে। সে কাঁদতে থাকে এবং পেট ধরে বলতে থাকে, আমি তোকে জন্ম দিবই, আমি তোকে জন্ম দেব। তারপর সাক্ষী ওখানে দেখে ওই বাচ্চাগুলো আর সুনয়নীকে। সে সুনয়নীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর আর কিছুই দেখা যায় না। এর পরের দৃশ্যে দেখা যায় সকাল হয়েছে। ভানুদেবী ফিরে আসে এবং দেখে সাক্ষী ওই চাকুটা হাতে নিয়ে চুপচাপ বসে আছে।